দুটো সন্তান হয়েছে। সারা গ্রামবাসী তো জেনে গেছে গো। গ্রামবাসী আজকে বাবা হই হুল্লোড় শুরু করে দিয়েছে। গ্রামবাসী আজকে হই হুল্লোড় শুরু করে দিয়েছে। এই চলো 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 চলো, আজকে ওই আত্মদী ব্রাহ্মণের বাড়িতে যে হই হুল্লোড় হচ্ছে। বলে কেন রে কেন রে? বলে কতদিন দেখেছি যে মানে কতদিন হয়ে গেল গাভীরও বাছুর হয়নি, আর তার বউটারও কোনো সন্তান হয়। কি এমন টুকটাক টুকটাক করলো বাবা, তার গরুটারও বাছুর হয়ে গেল আর তারও বাবা একটা সন্তান হয়ে গেল। এবার ভিড় লেগে গেছে গো। আর আত্মদেব ব্রাহ্মণ কি করছে? ওই দুটো সন্তানকে পেয়ে বাবা বহু বছর পর সন্তান পেয়েছে। আজ বড় আনন্দেতে আত্মদেব করে গো গোবিন্দের ভজন। আর সেই গোবিন্দের ভজন শুনে আনন্দিত হয় যত ভক্তগণ। কি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে সবাই মিলে দুটি বাহু তুলে। বাবা তোদের এখানে আমার বেশি করে বলবো না, একবারই বলবো, হাতটা একটু তুলবি। হরি হরি বল বল। না রে মা, যদি বলি দুবার হাত তুলতে আবার বলবে যে ফ্যাট কোনা। কি সবাই মিলে বাহু তুলে চলো রে মো, চলো রে মো বৃন্দাবনে। সবাই মিলে দুটি বাহু তুলে একসাথে তালি। চলো 1 2 3 স্টার্ট। একটু উলুট কৃষ্ণ বলে সবাই মিলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। এ নামে নাই কোনো ক্লান্তি, চলো চলো এ নামে আছে শুধু। চলো চলো এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বলো বলো এ নামে ঘোড়া হেঁটে চলে চলে চলে। এ নামে বোবা কথা বলে, এ নামে ঘোড়া হেঁটে চলে, এ নামে বোবা কথা বলে। তাই বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, আমরা বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। আচ্ছা তোমরা সবাই হরি নাম গাইতে পারো তো? আমি আগে গাইবো। আমার হ্যাঁ বাবা, আমি সব বলে দিচ্ছি, আমাকে একটু সময় দিতে হয় বাবা। আপনি যদি বলেন আমি এক্ষুনি সব শেষ করে দিয়ে চলে যাচ্ছি। আচ্ছা আপনাদেরকে আমি এখানে একটা কথা বলে যাই, অপরাধ নেবে না বাবা। আজকে তোমরা আমাকে কোন আসনে বসিয়েছো? বক্তার আসনে। আর তোমরা যে কোন আসনে বসেছো? তাহলে এখানে তো দেখতে পাচ্ছি তোমরা হয়ে গেছো বক্তার, আমি হয়ে গেছি শ্রোতা। তাহলে আমি এখানে বাবা বসে থাকি আর তোরা যা বলবি বল। কি হরি হরি বল। একটু হরি হরি নাম গাইবো সবাই মিলে। আমি আগে বলবো, আমার শুনে সবাই কেমন। চলো হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে এত ভালো গাইতে পারো তোমরা। বাহ 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 বাহ, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ চলো আর একটু জোরে দুটি বাহু তুলে চলো। হরে রাম 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 হরে হরে। সবাই মিলে খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। আচ্ছা এবার একটু করতালি করে কেমন তালে 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 ওই মুড়ি ভাজার মতো করলে হবে। হরি 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 তালে তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই জপ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরে হরে রাম হরে রাম 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 হরে হরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা আস্তে আজকে সবাই হরিনাম করছে, সবাই সন্তান দেখতে এসেছে, ঠিক কথা, কিন্তু দেখা যাচ্ছে যত গ্রামের লোকজন আসছে সব কিন্তু এই গোয়াল ঘরের দিকে ছুটে আগে চলে যাচ্ছে। মানে গরুর বাছুরটাকে দেখবে বলে সবাই আগে যাচ্ছে, কেন বলো তো? হরি হরি বলাই যায়, উত্তর তোমরা বুঝে গেছো। গিয়ে দেখছে বাবা এ অভিনব ব্যাপার, মানে গরুর যে বাছুরটা হয়েছে তার সর্ব শরীরটা হয়েছে মানুষের মতো, কিন্তু তার কান দুটো হয়েছে গরুর মতো। আর এইটা দেখবে বলে বাবা ভিড় লেগে গেছে গ্রামেতে। হরি হরি বল। হ্যাঁ, তো এবার আত্মদে ব্রাহ্মণ গেল, গিয়ে বলল এ যে কালে দেখতে হয়েছে মানুষের মতো, কান দুটো হয়েছে বাবা গরুর মতো, তাই আজ থেকে এর নাম আমি দিলাম গোকর্ণ। গোকর্ণ আজ থেকে এর নাম হোক গোকর্ণ। গোকর্ণ আজ থেকে নাম হইল তার গোকর্ণ। জয় গুজরাট, হরে কৃষ্ণ। হে ভক্ত মন্ডলী, এই গোকর্ণের জন্ম হলো। হরি হরি বল। তো বাবা গোকর্ণের নাম দেয়া হলো। এবার বাবা আত্মদেব কি করেছে, নিজের স্ত্রীর কাছে গেছে। হ্যাঁ গো ধুনলি, তা আমাদেরও তো ছেলে হয়েছে। বাবা ব্রাহ্মণজি তো জানে না যে ছেলেটা কি কল কায়দায় এসেছে। হরি হরি বল। হে ভক্ত মন্ডলী, আজকে কি হলো? হরিলুটটা মা একটু পরে দেবো, কেমন? একটু পরে। জয় নিতাই জয় নিতাই, হরে কৃষ্ণ। হে ভক্তমণ্ডলী, এবার বাবা ওই ব্রাহ্মণ গিয়ে বলছে হ্যাঁ গো ধুন্দলি, তা আমাদের ছেলেটার কি নাম রাখা হবে? বলে আমি একটা মনে মনে নাম ঠিক করেছি, এর নাম আজ থেকে দেব নারায়ণ। বাবা তার বাবা পছন্দ হয়নি নামটা, বলে হ্যাঁ গা এসব নাম হলো একটা, হ্যাঁ এসব নাম হলো, নারায়ণটা কি নাম? অপরাধ নেবেন না, এখনকার দেখবেন এই নারায়ণ মধুসূদন এসব নাম আর পাওয়া যায় না। কিরে বাবা, পাওয়া যায়? হরি হরি বল। এখন কি লালটু, পল্টু, বল্টু, তারপরে নাকি পাপাই। নিজের পাপটা নিজেই ঘরে ডাকছো কি? হরি হরি বল। ছেলের নাম দিয়েছো, এই সব কথাগুলো বললেই বলবে যে শিল্পী বেশি বকছে। তোদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছি আর তবু আমার গালে চড় খেতে হচ্ছে। যত গাল দিবি দে, আমি তো 4 ঘন্টা কি 3 ঘন্টা এখানে টোটাল থাকবো, থেকে তারপর কেটে পড়বো। কি বল বাবা? হরি হরি বল। জয় রাধে। নাম দিচ্ছ ছেলেকে ভালোবেসে, আস্তে কোন নাম হোক পাপাই। হ্যাঁ, এবার ছেলে বড় হয়েছে, খেলতে যাচ্ছে, বিকেল 4টে, এবার 4টেতে টিউশন আছে, পড়তে যাবে। মাঠের সামনে গিয়ে ডাকছো বাবা পাপাই আয়, পাপাই আয়, পাপাই আয়। ও মায়েরা, এই পাপাইটাকে একটু ভালো করে বলতে থাকো তো দেখি। পাপাই 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 পাপ। যত বাইরের পাপগুলো আছে সব আমার ঘরে এসে দয়া করে বলে যাই মা, তোরা আমাকে যাই ভাবিস গালমন্দ করিস, তোদের ভালো আমি চাই। দয়া করে ছেলেদের এমনটি নাম দিও না যে নিজের বিপদে নিজেই হবে। হরি হরি বল। তো যাই হোক, কিন্তু বাবা যেমন বাবা গাছ হবে তেমন ফসল হবে। কি গাছ যদি নড়বড়ে হয় ফলও ভালো হবে না। ধুন্দলি বলছে ওসব নাম চলবে না, আজ থেকে আমার ছেলেটার নাম আমি আমার নামের সঙ্গে মিলিয়ে রাখবো। আমার নাম হলো ধুন্দলি, আর আজ থেকে আমার ছেলের নাম হবে ধন্দকারী।
কি নাম বললাম? ধুন্ধুকারী। ওরে বাবা, কি সর্বনাশী নাম! হরি হরি বল। তো বাবা ব্রাহ্মণ বলে তাই হোক, আমার ব্রাহ্মণী যেখানে নাম দিয়েছে ওটাই থাক। হে ভক্ত মণ্ডলী, এইভাবে আজ কি হলো? আজকে আত্মদেব ব্রাহ্মণ কেমন দুই শিশুকে সুন্দরভাবে লালন পালন করছে। হ্যাঁ, বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে দুটো সন্তান। হ্যাঁ, মানে গোকর্ণকেও সন্তানের মতনই ভালোবাসতেন বাবা ব্রাহ্মণ। দুটো সন্তানকে শিক্ষা দীক্ষায়, হ্যাঁ, পাণ্ডিতার্থে বড় করে তুলছে। কেমন সুন্দর ভাবে দুজন বড় হচ্ছে গো। আহা দিনে দিনে বারে শিশু ব্রাহ্মণয়ালয়ে, দিনে দিনে বারে শিশু ব্রাহ্মণয়ালয়ে, দিনে দিনে বারে শিশু দিন কেটে যায়। দুটো সন্তান বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। এইভাবে দিন কেটে যায়, কেটে যায়। এক দুই তিন করে মহান পণ্ডিত করতে চাইছে না দুটো সন্তান। দিন কেটে যায়, এইভাবে দিন কেটে দুটি শিশু বড় হয়, দিন কেটে কেটে যায়। এইভাবে তারা বড় হয়, দুটো সন্তান বাবা লালন পালন। কেটে যায়, কেটে যায়, দিন কেটে যায়। দিনে দিনে বারে শিশু ব্রাহ্মণয়ালয়ে, দিনে দিনে বারে শিশু ব্রাহ্মণয়ালয়ে, ধীরে ধীরে বড় হয় শশী কলার ন্যায়। ধীরে ধীরে বড় হয় শশীকলার ন্যায়। ওই ধীরে ধীরে বড় হয় শশী কলার ন্যায়। ধীরে ধীরে বড় হয় শশীকলার ন্যায়। এই যে ও বাবা ঠাকুর, আজকে ওই আত্মদেব ব্রাহ্মণ এই গোকর্ণ আর ধুন্ধুকারী দুটো সন্তানকে বাবা, হ্যাঁ, শিক্ষা দীক্ষা জ্ঞানে পাণ্ডিত্যে আজকে বাবা তাদের মহান করার জন্য তাদেরকে মানুষ করছে সেইভাবে। কিন্তু বললে কি হবে, দুজনকে একইভাবে মানুষ করছো কিন্তু বড় হয়ে তারা দুটো রাস্তা বেছে নিচ্ছে একই ভাষা। তাই আজকের এই দুই ভাইও আজকে তাই করলো। হ্যাঁ, এরাও দুজন দুদিকে গেল। কি করলো? গোকর্ণ হই পরম ধার্মিক, ধুন্ধুকারী হই তাহার বিপরীত। গোকর্ণ হইল পরম ধার্মিক, ধুন্ধুকারী হইল তাহার বিপরীত। হে ভক্তমণ্ডলী, গোকর্ণ অর্থাৎ যে সাধুর দেওয়া ফলকে যার জন্ম হয়েছে সে তো ধার্মিক হবেই গো নাকি। আর ধুন্ধুকারী বিপরীত, মানে তার তো বাবা গোড়া ভালো ছিল না, ভিত কি করে ভালো হবে, তাই না? ওই জন্য সে বিপরীত দিকে চলে গেল। তাই বলছে গোকর্ণ হই পরম ধার্মিক, ধুন্ধুকারী হই তাহার বিপরীত।
গোকর্ণ হইল পরম ধর্মী ধুন্ধুকারী হইল তাহার বিপরীত। আজকে ধুন্ধুকারী আর গোকর্ণ বাবা বড় হচ্ছে, কিন্তু বড় হলে কি হবে? তারা দুইজন দুই দিকে গেল, দুইজন দুই দিকে গেল, তারা দুইজন দুই দিকে গেল, দুইজন দুই দিকে গেল, ধার্মিক অধার্মিক আলাদা হলো, দুইজন দুই দিকে গেল, ধার্মিক অধার্মিক আলাদা হলো, দুইজন দুই দিকে গেল, তাই হরি হরি তারা দুইজন দুই দিকে গেল, ধার্মিক অধার্মিক আলাদা, তারা দুইজন দুই দিকে গেল, তাই হরি বল বলো, তারা দুইজন দুই দিকে গেল, একবার হরি বল বলো, দুইজন দুই দিকে গেল, একবার হরি বল, তাই হরি 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 বলে, দুইজন দুই তাই গৌর প্রেমানন্দে হরি 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 বলে, দুইজন দুই দিকে গেল, দুইজন দুই দিকে গেল, দুইজন দুই দিকে গেল। তুই যা মুখ করছিস বাবা, জয় রাধে, আস্তে বাবা, জয় নিতাই, জয় গুরু, জয় রাধে, আস্তে আস্তে। হে ভক্তমণ্ডলী, এইভাবে আজকের আত্মদেব ব্রাহ্মণ তার দুটো সন্তানকে মানুষ করলো, কিন্তু বড় হয়ে তারা যে যার আলাদা চলে গেল। গোকর্ণ অর্থাৎ যার মাতা সাধু দেওয়া ফল সেবা করে তাকে জন্ম দিল, সেই গোকর্ণ বড় হয়ে গেল একজন বিদ্বান পণ্ডিত, একজন মহান ব্যক্তি হয়ে গেলেন। সেও বাবা বড় হয়ে গেল সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী হয়ে সে বাড়ি ছেড়ে চলে গেলেন তীর্থে ভ্রমণ করতে। আর এই যে ধুন্ধুকারী মানে যে ওই বান্ধবীর সন্তানটাকে এনে যে মানুষ করছে, এই ধুন্ধুকারী অবৈধ সন্তান, এই সন্তান বড় হয়ে গেল বাবা একটা লম্পট, একটা চরিত্রহীন, একটা বদমাশ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, এই ধুন্ধুকারী বাবা, ধুন্ধুকারী বড় হয়ে গেল বাবা একটা চরিত্রহীন লম্পট বদমাশ। সে কি করে জানো? সে যে বন্ধুদের সঙ্গে খেলতে যায় মাঠে, সেই বন্ধুদের সঙ্গে যদি কোনো কারণে একবার ঝগড়া হয়, কোনো কথা নয়, ঝগড়া নয়, একেবারে সেই বন্ধুকে খুন করে দেয়। এইভাবে সে অত্যাচার করে গ্রামে। যখন ধুন্ধুকারী আরো বড় হয়ে গেল, ডাকাতি করতে শুরু করলো, চুরি করতে শুরু করলো, অপরাধ হবেন না মা। ওই জন্যই আমি আগেও বলেছি, আবারও বলছি, মাটিকে আগে খাঁটি হতে হবে। বলছে মাটি মাটি মা, মাটিকে আগে খাঁটি হতে হবে, তবে কিন্তু তোমার ফলও ভালো। হরি হরি হরি। তা না করে যখন সন্তান আমার গর্ভেতে আছে, তখন মা কি করছে? মোবাইল ফোন নিয়ে হোয়াটসঅ্যাপ করছে, ফেসবুক করছে। সন্ধ্যাবেলা বাচ্চাটাকে না পড়াতে বসে মা কি করছে? টিভিতে রিমোট নিয়ে সিরিয়াল দেখছে। অপরাধ নেবেন না, এখানে তোমরা অনেক মা আছো। এবার তোমার বাচ্চা তো সেটা দেখছে, বলো তাহলে সে বড় হয়ে কি বিদ্বান হবে, জ্ঞানী হবে, মানি হবে? তোমাদেরকে ঠিক করতে হবে, কারণ এই ছোট ছোট বাচ্চাগুলো হলো বাবা ঠাকুর এক একটা কাদার ডাল। শিল্পী যেমন কাদা দিয়ে প্রতিমা করে, যেমন করে তেমন তৈরি হয়, তদ্রূপ মা বাবা এই কাদার তাল রূপী সন্তানদেরকে যেমন করে মানুষ করবে, বড় হয়ে তারা তেমন। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো আরো জোরে, আরে বলতে নেই क्या बात, খুব সুন্দর। হরি হরি বল। তো যাই হোক, এই ধুন্ধুকারী বাবা অসৎ হয়েছে, চুরি করে, ডাকাতি করে। চুরি করে বাবা যেদিন না রোজগার করতে পারে, সেদিন কি করে? মায়ের কাছ থেকে সে টাকা পয়সা, মায়ের কাছ থেকে সে টাকা পয়সা চায়। হে ভক্ত মণ্ডলী,
ভক্ত মণ্ডলী, তো যাই হোক, যে কথায় ছিলাম, আজকের এই ধুন্ধুকারি কি করে না অত্যাচার করে, যখন না তার কাছে টাকা থাকে, যখন না তার কাছে পয়সা থাকে, তখন মায়ের কাছে এসে চায়। হে ভক্ত মণ্ডলী, আপনাদের কাছে একটাই কথা বলে যাই, সন্তান যতই খারাপ হোক না কেন, সন্তান যতই অসৎ হোক না কেন, সন্তানরা কিন্তু কোনোদিন বাবা মায়েদের কাছে খারাপ হয় না। সন্তানরা কিন্তু কখনো বাবা মায়েদের কাছে অসৎ হয় না। যতই অত্যাচার করুক না কেন বাবা মায়ের ওপর, তবুও কিন্তু কারোর কাছে বাবা মায়েরা বলে না যে আমার ছেলে খারাপ। এই জগতে জানেন তো, মায়ের অঙ্কটা কখনো বোঝা যায় না। মা কি করে, মা যদি কখনো রাত্রিবেলা দুটো রুটি নিয়ে বসে, একটা রুটি খায় আর আরেকটা রুটি রেখে দেয়, যে আমার ছেলেটা যখন আসবে তাকে একটা রুটি। কেউ যদি তাকে দুটো মিষ্টি দেয়, একটা মিষ্টি খায়, একটা মিষ্টি আঁচলের খুঁটে করে বেঁধে নিয়ে আসে, যে আমার ছেলেটাকে খাওয়াবো। হে ভক্ত মণ্ডলী, কিন্তু এখানেই বড় অবাক লাগে, এখানেই বড় ব্যথা লাগে। নিজে না খেয়ে, নিজে না পরে, নিজে ছেঁড়া জামা কাপড় পরে যে বাবা মা ছেলেটাকে মানুষ করে, বড় করে, সেই ছেলেটাই বড় হয়ে ওই বাবা মায়ের একমাত্র ঠিকানা করে বৃদ্ধাশ্রম। একটা কথা আজকে আপনাদের এই আসলে আমি বলে যাই, আজকে হয়তো আমি কীর্তন করছি, অনেকে অনেক রকম কথা বলছে। এই যেমন মা বলছিল, ও কথায় কান দেবেন না। আপনারা কটা জেলায় ঘোরেন? আপনাদের আশীর্বাদে এখনো পর্যন্ত 9খানা জেলায় ঘুরে কীর্তন করছে। অর্থাৎ সব রকমকে নিয়ে আমাদের চলতে হয়। কিন্তু একটা কথা বলে যাই, হরিবাসরে দাঁড়িয়ে এই বাস্তব কথাগুলো আমি বলবো, যার গায়ে লাগে লাগুক, তাতে আমার কিছু করার নেই। এই কথাগুলো আমি হরিবাসরে এই কারণেই বলি, কারণ মানুষের চেতনাটা না দিনের পর দিন বাবা ঘুমিয়ে পড়ছে। একটা কথা জেনে রাখবেন, মা নিজেকে শুধু মানুষ বলে বড়াই করলে কিন্তু মানুষ হওয়া যায় না। তবে তাকে মানুষ বলে যদি তার থাকে জ্ঞানের চেতনা। আর আজকে আমাদের তো সেই জ্ঞানটাই তো চলে যাচ্ছে, সেই বিবেকটাই চলে যাচ্ছে, সেই বৈরাগ্যটাই চলে যাচ্ছে। না হলে শতপুত্রের জননী হয়ে এক মুঠো ভাতের জন্য মা আমার লোকের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে। এ ভক্ত মণ্ডলী, আপনাদের আশীর্বাদে তো অনেক জায়গায় ঘুরছি বাবা, অনেক এমন বাড়ি দেখছি, অনেক বাবা মাকেও দেখছি, অনেক ছেলেকেও দেখছি। নিজের জীবনে বাবা এমন অনেক ঘটনা চোখের দেখা ঘটে গেছে। শুধুমাত্র এক চামচ গরম ভাতে ঘি খাওয়ার আশা করেছিল মা। যদি আপনারা আমাকে একটু সময় দেন, এই ঘটনাটা আমি আপনাদের কাছে ছোট্ট করে বলতে চাই। বলবো না, বাদ দিয়ে দেবো। বেশ, শুধুমাত্র এক চামচ ঘি গরম ভাতে খাওয়ার বাসনা করেছিল মা। তার জন্য তাকে চোখের জল ফেলতে হয়েছিল। চোখের জল ফেলে ফেলে সেই ঘিয়ের স্বাদ আর পেল না। অবশেষে ঘিয়ের আশা করে মা মরে গেল। ঘটনাটি ঘটেছিল আমাদের গত সিজন, মানে এই ধরুন অগ্রহায়ণ মাস, গত কার্তিক মাস, ঠান্ডার সময় কীর্তন ছিল আমাদের বীরভূম জেলা। যেমন আমাকে এই ভাই আনতে গেছিল আমার গাড়িটাকে, আমরা তো রাস্তা চিনে আসতে পারিনি, ঠিক তেমনি যখন ওই হরিবাসরের আশেপাশে গেলাম, বাবুদের ফোন করলাম। ঘটনাটি আপনারা একটু মন দিয়ে শুনুন, পাষাণ হৃদয় কেঁপে উঠবে, কথা দিয়ে গেলাম।
আমাদের বাবুরা আনতে গেলেন, কমিটির কর্তৃপক্ষ যারা আছে নিয়ে এসে এক কাকার বাড়িতে আমাদের থাকতে দিল, বীরভূম জেলা। বললো যে প্রীতম বাবু আপনাকে এই বাসাটা দেয়া হলো, আপনি এখানে থাকুন। আমাদের জন্য একটা ঘর ছেড়ে দিয়েছিল, দলের ছেলেদেরকে নিয়ে বাবা ওই ঘরেতেই আমি উঠেছি। ঘরে আমরা বিশ্রাম করছি, হঠাৎ পাশের ঘর থেকে দেখলাম একটা আওয়াজ ভেসে আসছে, খোকা খোকা রে, একবার দরজাটা খুলে দে না বাবা, আমার যে বড্ড খিদে পেয়েছে রে। ভাবলাম এই আওয়াজটা কোথা থেকে আসছে। যখনই আমি বেরিয়ে আসতে যাচ্ছি, ওই বাড়ির যে কাকিমা ছিল, মানে কাকা বাবুর স্ত্রী, উনি বললেন ও কিছু নাই প্রীতম বাবু, ও শব্দে আপনি কান দেবেন না, আপনি এখানে বিশ্রাম করুন, ও কিছু না। মন আমার মানল না, ওনাদেরকে না জানিয়ে আমি বাইরে বেরোলাম। দেখতে পেলাম আস্তে আস্তে পাশের ঘরের দরজাটা বন্ধ করা আছে, আর সেই দরজার মানে সেই ঘরের ভেতর থেকে এই আওয়াজটা আসছে। দরজাটাকে আমি খুললাম, হে ভক্তমণ্ডলী, খুলে দেখতে পেলাম বয়সই আপনার হবে 70 থেকে 75 বছর। তার গায়েতে আছে শুধু একটা ছেঁড়া চটের বস্তা জড়ানো, হাত দুটো চোখ ভরা শুধু জল। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন একজন হতভাগী মা। দেখলাম হাউ হাউ করে কাঁদছে, আমি বসলাম। ঠাকুমা, ও ঠাকুমা, তুমি এইভাবে চটের বস্তা জড়িয়ে পড়ে আছো ঠান্ডায়, আর তুমি এত কাঁদছো কেন ঠাকুমা, তোমার কি হয়েছে? খোকা, তুমি কে বাবা? ও ঠাকুমা, আমি তোমাদের পাড়ায় হরিনাম করতে এসেছি গো, কিন্তু তুমি কেন কাঁদছো আগে বলো তো? বাবা, আমার বৌমা না আমাকে এইভাবে দরজা দিয়ে রেখে দেবে, জানো বাবা, আমার অনেকদিন হলো ওই গরম ভাতেতে একটু ঘি খাওয়ার বড় ইচ্ছে করেছে। খোকাকে রোজ বলি যে খোকা আমাকে একটু ঘি কিনে এনে খাওয়ানো, আমার বউ আমাকে কিছুতে কিনতে দেয় না, আমাকে খেতে দেয় না। মনটা যে বড় ছটফট করছে যে একটু ঘি খাবো বলে। ওনার কথা শুনে বাবা আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। শেষ সময়ে তার একটু ঘি খেতে চেয়েছি। যখন আমি ওই ঘরের মধ্যে তার সঙ্গে কথা বলছি, পিছন দিকে বাবা এসে গেল সেই বৌমা। প্রীতম বাবু, তুমি এখানে এসেছো কেন? মাঝে বড় কাঁদছে। এই যে পড়ি, তোকে বলেছি না তুই যখন তখন এইভাবে চিৎকার করবি না। তুই জানিস না যে তোর ছেলে মাস গেলে ক টাকা মাইনে পায়? তোকে ঘি খাওয়ার বাসনা জেগেছে, তোকে আজ আমি জমের খাওয়া খাওয়াবো। আপনি ঘর থেকে বেরিয়ে আসুন প্রীতম বাবু। কাকিমা, কদিনই বা বাঁচবে?
স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এক চামচ নয় ঘি খেতে চেয়েছে, এটাও তুমি খাওয়াতে পারলাম না গো। আমি বেরিয়ে চলে এলাম, কাকা বাবুকে বললাম, কাকা বাবু তোমার মা একটু ঘি খেতে চেয়েছে, গরম ভাতে তুমি কিনে দিলে না। প্রীতম বাবু বাজার দর সবই তো বোঝো, আর দুটো ছেলেকে মানুষ করছি, তার অনেক খরচা, এর মধ্যে যদি মাটাও তো বায়না করে, আমি আবার কোথা থেকে খাওয়াই বলো? আর তাছাড়া ও বুড়ি তো দুদিন পরে সে মরেই যায়। হায় হায়, কীর্তনের সময় হয়ে গেল, আসরে উঠে গেলাম, কীর্তন শেষ হয়ে গেল বাবা, সেই বাড়িতে আমি জল পর্যন্ত গ্রহণ করি, আমার গলায় ওঠেনি জল যে আমি খাবো, কার বাড়িতে আমি জল খেতে যাবো? গাড়ি নিয়ে বাড়ি ফিরছি, আর ওকে বললাম যে ভাই গানের ডায়েরিটা একবার বার কর। আর এই আশেপাশে আমাদের কদিনের মধ্যে কীর্তন আছে, একবার দেখ। ও দেখে বললো যে প্রীতম দা, সামনের সপ্তাহে এর পাশের গ্রামেতে তোমার এক পালা গান আছে। মনে মনে আমি চিন্তা করে নিলাম, ওই যখন পাশের গ্রামেতে আমি আসবো, আমি হতভাগী মায়ের জন্য গাওয়া ঘি আমি 100 কিনে নিয়ে তারপর যাবো, ওই ঠাকুমাকে আমি খাইয়ে তারপর আমি যাবো গানে। হে ভগবান, এক সপ্তাহ পরে সেখানে গান, পাশের গ্রামেতে গান হবে। আমি বললাম ওই গ্রামের রাস্তায় আগে ঢুকো না, ড্রাইভার দাকে বললাম চলো সেই কাকার বাড়িতে যাই। বাড়ির সামনে এলাম, এসে ওনার দরজায় ধাক্কা দিচ্ছে, খুব মনে আনন্দ, ঠাকুমাকে আমি ঘি খাওয়াবো। কাকা বাবু, কাকা বাবু বাড়িতে আছো? কাকা বাবু বাড়ির দরজাটা খোলো গো, বাড়িতে আছো? বেরিয়ে এলেন তাসাজি এবং দিদি। কাকা বাবু, এই দেখো কাকা বাবু, আমি ঠাম্মার জন্য একটা ঘিয়ের শিশি এনেছি। ঠাম্মা কোথায় গো? ঠাম্মা কেমন আছে গো কাকা বাবু? সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে আমাকে বললেন, প্রীতম বাবু গত 3 দিন হলো আমার মা মারা গেছে। তুমি কি বলছো কাকা বাবু? আমার মা মারা গেছে প্রীতম বাবু। নিজেকে ধরে রাখতে পারিনি বাবা, সেদিনকে মানুষটাকে একটু ঘি খাওয়া বলে কিনে নিয়ে যাচ্ছি। কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে যাব, ঠিক সেই সময় ওই হরিবাসর কমিটির আরেক দাদা ভাই আমার কাছে এলো, প্রীতম দা এসেছো, আর কি লাভ, ওর মা তো মারা গেল। জানো প্রীতম দা কেমন পাষাণ ছেলে, মাটাকে যখন শ্মশান ঘাটেতে নিয়ে গেছে সৎক্রিয়া করতে, মাটা বেঁচে থাকতে 1 চামচ ঘি খেতে পেল না, সেই ঘিয়ের স্বাদ পেশে মারা গেল। মাকে পোড়াবি বলে ভালো করে গাওয়া ঘি, দামি ঘি কিনে এনেছে 200, কিনে এনে ভালো করে মাকে মাখাচ্ছে যাতে মা পুড়ে যায়। তারপর আমাদেরকে জিজ্ঞেস করছে যে ভাই 4 ঘন্টার জায়গায় আমার মা 2 ঘন্টায় কি করে পড়বে সেটা বলতে পারবি? কারণ আমার যে অনেক তাড়া আছে। ঘটনাটা শোনো মা, মন দিয়ে শোনো। তাহলে তার জন্য আরো ঘি লাগবে। বলে এক কাজ কর, বাজার থেকে সবথেকে দামি ঘি আরো 500 কিনে নিয়ে আয়। ভালো করে বাবা শোনো, সেই 500 ঘি নিয়ে এসে হতভাগিনী মরা মাকে পুরো স্নান করিয়ে দিয়েছে। স্নান করিয়ে দিয়ে মাকে চিতায় তুলে দিয়ে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিয়েছে।
মায়ের দেহটা যখন পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তখন যেন মায়ের আত্মাটা যেন বলে উঠছে, খোকা খোকা রে, ধন্য তোর মায়ের প্রতি ভালোবাসা। বাবা আমাকে খোকা 500 ঘি নিয়ে স্নান করিয়ে দিলি। বাবা বেঁচে থাকতে আমি তো তোর কাছে এমন কিছু চাইনি বাবা, শুধু চেয়েছিলাম মাত্র 1 চামচ ঘি। ওই 1 চামচ ঘি কিনতে গেলে নাকি তোর পয়সা সব খরচ হয়ে গেল। পয়সা খরচের ভয়তে তুই আমায় খাওয়ালি না। আর আজ দেখ আমি মারা গেছি, আমার বডিটা যাতে তাড়াতাড়ি পুড়ে যায় ওই জন্য 500 গাওয়া ঘি দিয়ে আমায় স্নান করিয়ে দিলি। এই ভক্ত মন্ডলী, সেই দিন শুধু আমি শুনেই ধন্য হইনি, সেদিন নাকি ওই বীরভূম জেলার ওই গ্রামের সকল মানুষ ধন্য হয়ে গেছিল, যে বাবার প্রতি মায়ের প্রতি ছেলের ভালোবাসা, ছেলের প্রতি মায়ের ভালোবাসা দেখে সেদিনকে সারা গ্রামবাসী ধন্য হয়ে গেছিল। সেদিন আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম, দাদা আমি এই জগতে এই জীবনে আমি অনেক জায়গায় কীর্তন করতে গেছি, কিন্তু আমি এমন ঘটনা কোনোদিনও শুনিনি। তাই হে ভক্ত মন্ডলী, আপনাদের চরণে আমি একটাই কথা বলে যাব, জানি না কোনোদিনও আর আপনাদের এই আসরে আমি আসতে পারবো কিনা, জানি না আর কোনোদিনও আপনাদের সঙ্গে আমার দেখা হবে কিনা। তাই যাবার সময় আপনাদের চরণে আমি একটাই কথা বলে যাই, বাবা যে যাই করো বাবা মাকে কেউ কখনো কষ্ট দিও না, শ্বশুর শাশুড়িকে কখনো কাঁদিও না। বাবা ঠাকুর একটা কথা তোমাদের আগে বলে যাই, বাবা মা বেঁচে থাকতে তাদের মর্ম বোঝো, বেঁচে থাকতে তাদেরকে একটু ভালোবাসো, বেঁচে থাকতে তাদেরকে ভালোবেসে এক মুঠো ভাত দাও। কোনো লাভ হবে না বাবা মারা গেলে বাবার সাথ দিতে 1000 লোক বলে কাতলা মাছের দই কাতলা খাওয়াচ্ছ, চিংড়ি মাছের পাতুরি খাওয়াচ্ছ, এতে কিন্তু বাবার আত্মা শান্তি কোনোদিন পাবে না। এই ত্রিভুবনে আমার মায়ের মতো নানা হয় না কারণ তুলনা, তুলনা রে কোনো কিছু বিনিময়ে তোমরা কেউ মাকে ভুলো না। নানা কোনো কিছু বিনিময়ে তোমরা কেউ মাকে ভুলো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবা, দরকার নেই আপনাদের নবদ্বীপ যাওয়ার, দরকার নেই বৃন্দাবনে যাওয়ার, দরকার নেই তারকেশ্বর যাওয়ার। একটা কথা জেনে রাখবেন, আসল নবদ্বীপ, আসল বৃন্দাবন হলো তোমার বাবা মার চরণ তল। বাবা মাকে পুজো করো, বাবা মাকে সেবা করো, দেখবে আজকে আমি আসলে দাঁড়িয়ে বলে যাচ্ছি, প্রকৃত যদি বাবা মাকে সেবা করতে পারো, বাবা মাকে ভালোবাসতে পারো, কোনোদিন তোমাদের সংসারে তোমাদের জীবনে অভাব আসবে না, কোনোদিন কষ্ট আসবে না, কোনোদিন দুঃখ লাগবে না। সবাই বলে ভগবান সুন্দর,
সুন্দর তোমার চেয়ে যতবার দেখি মা তোমায় আমি স্বাদ মেটে না কবু তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর হবে না তো সুন্দর তোমার চেয়ে যতবার দেখি মা গো তোমায় আমি। নিতাই গুরু প্রেমানন্দে হরি ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, তো যাই হোক আজকের এই ধুন্ধুকারি কি করলো জানো? টাকা দিতে দিতে মায়ের আজকে টাকা শেষ, সোনা গয়না দিতে দিতে সোনা গয়না শেষ, তবুও ছেলের অভাব হচ্ছে না। ধুন্ধুকারি এসে বলছে বল টাকা দিবি না আমার হাতে মরবি। আমার এই বাবা ঠাকুর বলেছিল যে কেন পতিতালয় হলো সেটা বাবা একটু ব্যাখ্যা করে দাও। এবার বাবা সেই জায়গাটা এ ভক্তমণ্ডলী টাকা দিয়ে নয় আমার হাতে মর। মা বলছে খোকা আমার কাছে যা ছিল সব আমি বিক্রি করে তোকে দিয়ে দিয়েছি, আর আমি কোথা থেকে পাবো? বলে তবে রে শয়তানি, তবে আমি ছেলে হয়ে তোকে আমি নিজে হাতে গলা টিপে মেরে দেবো। হে ভক্তমণ্ডলী, এই বলে আজকে ধন্ধকারী সে তার নিজের মায়ের গলাটাকে টিপে মারতে যাচ্ছে। আর তখনই চিৎকার করে বাবা ধুন্ধুলি ডেকে বললেন কৃষ্ণ কৃষ্ণ দেখা কৃষ্ণ আমি জীবনে ভুল করেছি, আমার এই পাপের কোনো ক্ষমা নাই। আমি আসল সোনাকে না চিনতে পেরে আমি নকল সোনাকে ধরেছিলাম, তাই তো আজকে আমার এমন খাদ আমি পেলাম। যদি আমি ওই আমার স্বামীর কথা শুনে ব্রাহ্মণ ওই সাধুজির দেওয়া ফলটা যদি আমি সেবা করতাম, তাহলে হয়তো গোকর্ণের মতো পুত্রকে আমি জন্ম দিতে পারতাম। কিন্তু তখন আমি নিজের রূপ লাবণ্য নিয়ে থেকেছি, তখন নিজের সৌন্দর্য নিয়ে থেকেছি, আর তোমার কথা একবারও ভাবিনি। কিন্তু আজ আমি বুঝতে পারছি তুমি ফোটাও বলে আমি ফুটি গো দয়া, তুমি চলাও বলে তুমি ফোটা বলে ফুটি গো দয়া চলা বলে চলি তুমি ফোটা বলে ফুটি গো দয়া, তুমি চলাও বলে চলি। তুমি ফোটা বলে ফুটি গো দয়া চলা বলে চলি তুমি হাসা বলে হাসি আমি, তুমি হাসা বলে হাসি আমি তুমি হাসা বলে হাসি আমি, হাসা বলে হাসি আমি তুমি কাঁদা বলে কাঁদি। ফোটা বলে ফুটি গো দয়া তুমি ফোটা বলে ফুটি গো দয়া কাঁদা বলে কাঁদি বলে ফুটি গো দয়া চলা বলে চলি। এ ভক্তমণ্ডলী আজকে বাবা কোনো কথা শুনলো না, বাপ কি বাপকে ছাড়ে গো। আজকে ধন্ধুকারী কি করলো, সে তার নিজের মাকে গলা টিপে মেরে ফেললো। মায়ের মৃতদেহটা সকাল হলে যদি কেউ দেখে ফেলে, ওই জন্য কি করলো জানো, কেমন পাষাণ ছেলে দেখো, মায়ের বডিটাকে নিয়ে চলে গেল তার বাড়ির পিছনে একটা কুয়ো ছিল, মায়ের মৃতদেহটাকে নিয়ে গিয়ে কুয়োর মধ্যে ফেলে দিল।
দিয়ে কুয়োটাকে ভালো করে চাপা দিয়ে দিল যাতে না কেউ জানতে পারে। জয় নিতাই। হে ভক্ত মণ্ডলী, আজকে এইরকম যন্ত্রণা এরকম কষ্ট সহ্য না করতে পেরে আত্মদেব ব্রাহ্মণ সেও বাড়ি ছেড়ে চলে গেল। যে এমন ছেলে আমার জন্ম দিয়েছি, আত্মদেব তো জানে না যে এটা তো ছেলেই নয়। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারলাম না, আমি ভুল করেছি। সাধুজি ঠিক বলেছে যে কোন ছেলের জন্য তুমি মরতে যাচ্ছ, যে বড় হয়ে তোমায় কষ্ট দেবে। দেখুন বাবা, অক্ষরে অক্ষরে কথা মিলছে। চলে গেল আত্মদেব, মাও মারা গেল, বাবাও চলে গেল, ভাইও সন্ন্যাসী হয়ে চলে গেছে। তাহলে এবার কি? আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। ধুন্ধুকারী বলছে এবার হলাম আমি এই বাড়ির মালিক, আমি হলাম এই রাজা, আমি যা মনে করব সেটাই হবে। এই বলে এবার কি করলো জানো? মানে অসৎ হতে 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 হতে, বাবা এই জায়গাটা শুনে নাও, হ্যাঁ, বাজার হতে কত করি পতিতায় আনিল, পতিতায় আনিল, অবশেষে সেই পতিতার হাতে ধুন্ধুকারী নিজেও মরিল, নিজেও মরিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, এই যে আস্তে দিকে তাকাও, কেউ নেই মানে এবার তো ওই সাপের 5 পা দেখেছে না। বলছে এবার আমি পতিতালয়ে যাব, কিছু পতিতা মেয়েদের নিয়ে এসে বাড়িতে রেখে দেবো, তার আমাকে সেবা করবে, যত্ন করবে, নাচ গান করবো, মদ্যপান করবো। এই বলে আজকের ধুন্ধুকারী গেল পতিতালয়ে। যে পতিতাকে সুন্দর দেখতে তার কাছে বাবা যাচ্ছে। হা গো, কি সুন্দর তোমায় দেখতে, এই তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, হ্যাঁ তোমাকে নিয়ে যাব, চলো চলো চলো। হা হা, তোমার ভুবন ভোলার রূপে যে আমি পাগল হয়ে গেলাম গো। কে তুমি, কে তুমি? এই যে কে তুমি সুন্দর রমণী, কে তুমি সুন্দর রমণী, কে তুমি সুন্দর রমণী, কে তুমি সুন্দর রমণী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমায় ভালোবেসে ফুল হারালাম, তোমায় ভালোবেসে ফুল হারালাম, তোমায় ভালোবেসে আমি ফুল হারালাম, তোমায় ভালোবেসে আমি ফুল হারালাম। ও গো সুন্দর রমণী, ও গো চম্পা বননী, কে তুমি উলুট ধ্বনি, উলুট ধ্বনি। রমণী, কে তুমি সুন্দর রমণী, তাই গৌর হরি বল। কে তুমি সুন্দর রমণী, কে তুমি সুন্দর রম, কে তুমি সুন্দর রম, কে তুমি সুন্দর রমণী। প্রেম से बोलो एक बार राधे राधे।
जोर से बोलो क्या बात। এ ভক্তমণ্ডলী আজকে কি হলো, আজকে ধন্ধকারী ওই বাজার থেকে অর্থাৎ পতিতালয় থেকে পতিতা রমণীদের নিয়ে এলো বাবা, বাড়িতে নিয়ে এসে রাখ। এবার তারা আজকে ধন্ধকারী সেবা যত্ন করছে, ধন্ধকারীকে বাবা রান্না করে খাইয়ে দেয়, ধন্ধকারীর কাপড় জামা কেচে দেয়, সমস্ত কাজ করছে। আর সন্ধ্যা হলে তারা নাচের আসর বসায়, আর ধন্ধকারী সেই নাচের আসরে মদ্যপান করে আনন্দ করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, কিন্তু একটা কথা জেনে রাখবেন, অপরাধ নেবেন না, কোন পতিতা কিন্তু কোন ঘরের পুরুষকে প্রকৃতপক্ষে ভালোবাসতে পারবে না। কারণ হলো বাবা, তাদের ওই পতিতা, তাদের এটা জীবিকা, তাদের এটা কর্ম, তাদের এটা করি বাবা উপায় হয়। হরি হরি বল, অর্থাৎ তারা মন দেবে না। তাই আজকে বাবা চুরি ডাকাতি করে গো ধন্ধকারী, চুরি ডাকাতি করে যত সোনা দানা টাকা পয়সা যা পায় সব এই পতিতাদেরকে মনোরঞ্জন করার জন্য এসে দেয়। পতিতারা একদিন মনে মনে চিন্তা করছে যে হ্যাঁ রে, এ তো বেটা একটা মস্ত বড় ডাকাত, হ্যাঁ, আর ওই সব সোনা দানা চুরি করে আমাদের মন ভোলাচ্ছে। ও বেটা যদি কোনোদিন ধরা পড়ে তাহলে কি অবস্থাটা হবে বুঝতে পারছিস? হ্যাঁ, কারণ কান টানলে মানে ও তো ধরা পড়বেই, আর যখন ওর জিনিসগুলোর খোঁজাবে তখন আমরাও ধরা পড়ে যাব। বলে কি করা যায় বলতো? আর এক পতিতা রমণী বলছে আচ্ছা এক কাজ কর না, ওকে এক কাজ করি, আমরা সবাই মিলে ওকে মদ্যপান করিয়ে আর যদি জনমের মতো শেষ করে দিই। কি বুঝলে বাবা? বলছে ওকে যদি মেরে ফেলি তাহলে কি আবার তার কোনো কথাই হয়, আপদ বিদায় হবে, আমরা আমাদের এই থাকতে পারবো। হে ভক্তমণ্ডলী, এই বলে আজকে পরের দিন সন্ধ্যা বেলায় পতিতারা আয়োজন করলো নাচের সভা, সেখানে মদ্যপান করছেন আজকে ধন্ধকারী। আর ওই পতিতাগণ বাবা একটা কথা অপরাধ নেবে না, বলে না নারীর 18 রকম চল, নারী দুর্গা নারী কালী, আবার নারী হয় ভবানী, আবার নারীর পায়ে দেয় অঞ্জলি, আমার কৃষ্ণ গুণাধর। হরি হরি বল। হে ভক্তমণ্ডলী, পতিতারা ছলনা করে কি করলো, তাকে মদের নেশায় চুর করে দিল। যখনই না নেশায় চুর হয়ে গেল ধন্ধকারী, দেখো বাবা তাকে কেমন নৃশংসভাবে হত্যা করছে। হে ভক্তমণ্ডলী, আর আমি আপনাদেরকে প্রথমে বিষয়টা জানিয়েছিলাম যে রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর গিন্নির পাপে সংসার নষ্ট, জানে রে সবাই। আপনারা হয়তো তখন আমায় খারাপ ভেবেছিলেন, কিন্তু আজকে যে লীলাটা শুনছেন এ থেকে কার দোষ আপনারা বুঝতে পারছেন। হরে কৃষ্ণ, জয় নিতাই জয় নিতাই। কার দোষ বুঝতে পারছেন? আজকে তার মাটা যদি না অসৎ পথে যেত, আজকে তাদের বাড়িটা কি পতিতালয় হতো বাবা? কি বাবা? কোনোদিনের জন্য পতিতালয় হতো না। তাহলে গিন্নির পাপে তাদের সংসারটা হয়ে গেল নষ্ট। শেষে এবার কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে দেখো। ধন্ধকারীকে মদের নেশায় চুর করে ওই পতিতাগণ মারবে বলে তার দুটো হাতে দুটো দড়ি বেঁধেছে, দুটো পায়ে দুটো দড়ি বেঁধেছে। আর যখন তাকে গলা টিপে মারবে সে যাতে না চিৎকার করতে পারে, ওই জন্য গরম কয়লা নিয়ে এলো। গরম কয়লা নিয়ে সে ধন্ধকারীর মুখের ভেতর ঢুকিয়ে দিল, যাতে না ধন্ধকারী চিৎকার করবে, মানে কষ্টে তো শুধু চিৎকার করবে যখন তাকে মারবে। বাবা পাপ কোনোদিনও বাপকে ছাড়ে না গো। আজকে তুমি পাপ করেছো, ভাবছো যে কেউ দেখে নাই, কিন্তু একটা কথা জেনে রাখবে, তোমার ঘরে সিসি ক্যামেরা নাই তো কি হয়েছে, ওপরেতে বাবা একটা সিসি ক্যামেরা লাগানো আছে। আজকে তুমি যা করছো তার সিসি ক্যামেরায় সব ধরা পড়ছে। যেদিন তোমার এখানে খাতা শেষ আর ওদিকে চিত্রগুপ্তর পাতাও শেষ, এবার শুধু বিচার হবে আর কর্মের ফল তুমি পাবে। ধন্ধকারীর রাস্তায় অবস্থা হচ্ছে। হে ভক্তমণ্ডলী, আজকে ধন্ধকারীকে গলা টিপে মারতে যাচ্ছে ওই পতিতারা, নেশায় চুর করে দিয়ে মুখের মধ্যে বাবা মুখের মধ্যে গরম কয়লা ঢুকিয়ে দিয়েছে। যখনই না তাকে দুটো দড়ি দিয়ে টেনে টেনে গলাতে ফাঁস দিচ্ছে, ধন্ধকারী মনে মনে ভাবছে, চিৎকার তো করতে পারছে না, গোপীনাথ আমি যদি সৎ কর্মে থাকতাম
হয়তো আজকে আমার এমন দশা হতো না। সে এখন যে শেষ সময় একবার হরি বল বলবো সেটুকু আমার শক্তি নেই। বাবা, সময়ও চলিয়া যায় নদীরও স্রোতেরও পায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। বলছে তুলবি যদি ছানা মাখন তো সকাল সকাল তোল। হ্যাঁ, সকাল সকাল ছানা মাখন তুলতে বলছে। আর সময় থাকতে না ভজন সাধন করলে বুড়ো বয়সে বাধা হয় গন্ডগোল। সময় থাকতে আজকে যদি আজকে ধুন্ধুকারী নাম করতো তাহলে তার হতো না। বাবুকে যেন বলছে, ওরে ধুন্ধুকারী তুই ফেলে এসেছিস কারে মন মনে রে, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। কত সুন্দর গানের কথা। বলছে ফেলে এসেছিস কারে ওরে মন মন রে আমার। যখন তাকে ধরবার কথা ছিল ধরলি না, এখনো হারিয়ে পেলে এখন চাইলে বাবা। ও তুই ফেলে এসেছিস কারে মন মনে রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। ফেলে এসেছিস কারে মন রে আমার। হে ভক্তমণ্ডলী, সময় থাকতে যদি না আপন মানুষকে চিনতে পারো ধরতে পারো তাহলে জনম চলে যাবে তাও তুমি তারে পাবে না। হ্যাঁ, যখন মায়ের গর্ভে ছিলে তখন কত যন্ত্রণা সহ্য করেছো, তখন যত যন্ত্রণা পেয়েছো কৃষ্ণকে মনে মনে ডেকেছো, ঠাকুর তুই একবারেই যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার কর, একবার পৃথিবী দেখ। বলে পৃথিবীতে পাঠালে কি করবি? বলো রে ঠাকুর আমি তোর নাম করব, তোকে নিয়ে থাকবো, তোর ভজন করব। কিন্তু ভবে এসে তার কথা রেখেছো তুমি। ও তুই যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। ও তুই যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে। যখনই না ভগবান পৃথিবীতে পার করে দিল ভগবানের কথা আর মনে নেই। হ্যাঁ, বলছে কে ভগবান? ভগবান কি আমাকে খাওয়াবে? আমি যদি না একদিন কাজ করতে যাই ভগবানকে গালে তুলে খাইয়ে দিবে? কিন্তু না রে বাবা, ওটা তোর ভুল ধারণা। ভগবান নিজে আসবে কেন? যাতে তুই করতে পারিস। তোকে তো দুটো হাত দিয়েছে, তোকে তো দুটো পা দিয়েছে, তোকে তো বলার মতো মুখ দিয়েছে। হ্যাঁ, তবুও তুই তার নাম করলি না, তাকে ধরলি না। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। ও তুই যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে। ফিরবি কার দেশে রে মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। ফেলে তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কারে মন রে আমার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, পতিতারা ধুন্ধুকারীকে নৃশংসভাবে মেরে ফেললো।
পতিতারা মনে মনে ভাবছে যে দেহ যদি কাল সকালবেলা কেউ দেখতে পায় তাহলে যে আমাদের এখানে থাকা দায় হয়ে যাবে। তখন আর এক পতিতা বলছে এক কাজ করো, এর দেহটাকে কোথাও পুঁতে দেওয়ার ব্যবস্থা করো। আর এক সই দেখে এলো, বলে ওর বাড়ির পেছনেই তো আছে একটা কুয়ো, ওর জলেতেই ওকে ফেলে দেবো। হে ভক্তমণ্ডলী, দেখো নিয়তি কেমন ঘোরাচ্ছে। একদিন যে মাকে মেরে সেই কুয়োর জলে ফেলে দিয়েছে, আজকে দেখো পতিতারা নিয়ে গিয়ে সেই কুয়োর মধ্যে ধন্ধকারীকে ফেলে দিল। ফেলে দিয়ে বাবা ভালো করে চাপা দিয়ে চলে এলো। আর এইভাবে 1 মাস কেটে গেল। একে তার মৃত্যুটা হয়েছে বাবা, মানে মৃত্যুটা কি ভালো করে হয়েছে? তাকে তো হত্যা করে মারা হয়েছে। তার উপরে তার ওই দেহটাকে সৎ ক্রিয়াকর্ম করা হলো। দেহটা পচে গলে পড়তে লাগলো, মাংস খসে খসে ওই কুয়োর মধ্যে। তাহলে তার সেই আত্মা কি বাবা কোনোদিন মুক্তি পাবে? কি গো, মুক্তি পাবে? তাহলে কি হলো? ধন্ধকারীর ওই আত্মাটা হয়ে গেল একটা ভয়ানক প্রেত আত্মা, ভূত হয়ে গেল ধন্ধকারী, প্রেত আত্মায় পরিণত হয়ে গেল আজকে ধন্ধকারী। সারা গ্রামবাসীকে জ্বালাতন করতে শুরু করে দিল। ধন্ধকারীর ভয়েতে বাড়ির লোকজন সন্ধ্যার পরে আর বাড়ির বাইরে বেরোতে পারে না, এত জ্বালাতন করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। গ্রামবাসী কোনো উপায় বার করতে পারছে না। আর এমন সময় কি হলো? আচ্ছা, তার ভাইয়ের নাম কি ছিল? গোকর্ণ কোথায় গেছে? বা তীর্থ ভ্রমণ করে। এমন সময় এবার গোকর্ণের বাবা ওদিকে মনে আসা জেগেছে, অনেকদিন তো বাড়ি যায় নাই গো, এবার বাড়ি থেকে ঘুরে আসি। এবার আমার গোকর্ণ মহারাজ বহুদিন পরে গৃহে করিছেন গমন। পথ চলিতে চলিতে গোকর্ণ গাইছেন কৃষ্ণের ভজন, কৃষ্ণেরই ভজন। তাই চলো গোকর্ণ আজকে বাড়ি আসছে। হ্যাঁ, মনের আনন্দে। বাবা সাধক মানুষ তো, ভগবানের নাম ছাড়া সে আর কিছু বোঝে না। ও দয়াল ঠাকুর, রাধে রাধে, তুমি আছো কত পাবো কি তোমার দর্শন। সবাই মিলে দুটি বাহু তুলে দেখি, সবাই মিলে একসঙ্গে আমরা হেলে ধীরে নৃত্য করবো। চলো 1 2 3 স্টার্ট। সবাই একটু উলুধ্বনি হয়ে যায়, উলুধ্বনি। ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার তোমারি বিহারে ভাসি নয়ন জলে, তোমারি বিহারে ভাসি নয়ন জলে, তোমারি বিহারে ভাসি নয়ন তোমারি বিহারে ভাসি নয়ন জলে, কৃপা করে দাও দর্শন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর বলি ও দয়াল ঠাকুর আছো কত দূর পাবো কি তোমার দর্শন। সবাই মিলে দুটি বাহু তুলুন একসঙ্গে হবে। হরি বল। হরি 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 বল। তোমায় ছাড়াই আমাদের বাঁচে না, কৃপা করে দেখা দাও শ্রীমধুসূদন।
তোমায় ছাড়া কাটে না আমাদের জীবন কৃপা করে একবার দাও দর্শন তোমায় ছাড়া বাঁচে না আমাদের পরাণ কৃপা করে দেখা দাও বিপদ ভঞ্জন তোমার ছাড়া আমাদের বাঁচে না পরাণ কৃপা করে একবার দাও দর্শন তোমারই বিহনে ভাসি নয়ন জলে তোমারি বিহনে ভাসি নয়ন জলে তোমারই বিহনে ভাসি নয়ন জলে তোমারি বিহনে ভাসি নয়ন জলে কৃপা করে দাও দর্শন বলি ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন ও দয়াল ঠাকুর তাই বলে হরি 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 পাবো তোমার দর্শন পাবো কি তোমার দর্শন বলে ঠাকুর 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 সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে আমার বাবা মা কেমন আছে মানে গ্রামে ফিরেছে এবার গোপাল বলছে ঠাকুর তোমার মা তো মারা গেছে তোমার বাবা বাড়ি ছেড়ে চলে গেছে তাহলে আমার দাদা ধন্দুকারী বলে ঠাকুর সেও তো মারা গেছে সে কি মারা গেছে বলে হ্যাঁ ঠাকুর সে তো মারা গেছে আর তার যে আত্মাটা সে কিন্তু ভগবানের চরণ প্রাপ্তি হয় তার আত্মাটা হয়েছে একটা প্রেতাত্মা তাই ঠাকুর আমরা কোন রকম ভাবে তার জ্বালায় আর থাকতে পাচ্ছি না গ্রামেতে আমাদেরকে যন্ত্রণা জ্বালাতনে আমাদের মেরে ফেলছে আপনি তো সাধক মানুষ আপনি পারবেন না আপনার দাদার আত্মাকে মুক্তি দিতে ভক্তমণ্ডলী বাবা যারা সাধক হয় তারা কিন্তু সব বুঝে যায় যে এই রোগের ওষুধটা কি বাবা ডাক্তারই বলতে পারবে তাই না তাই আজকে কি করলো গোকর্ণ মহারাজ চলে গেল তুঙ্গভদ্রা নদীর তীরে গিয়ে এবার সূর্যদেবকে আহ্বান জানাচ্ছে সূর্যদেবকে প্রণাম করে ডাকছেন আসুন সূর্যদেব মহাদ্রোদিম সর্বপাবনম সূর্যদেবায় নমঃ ওম সূর্যদেবায় নমঃ ওম সূর্যদেবায় গোকর্ণ মহারাজ বলো তুমি আমায় কেন আহ্বান জানালে হে সূর্যদেব আমার ভাতা ধন্ধুকারী তার আত্মা যে প্রেতাত্মায় পরিণত হয়েছে আমার ভাই কি তবে মুক্তি পাবে না তার আত্মাকে পূর্ণ প্রকাশ পেয়ে গোবিন্দের চরণ সিদ্ধি লাভ করতে পারবে না আপনি আপনার উপায় বার করে দিলেন দোহাই হে ভক্তমণ্ডলী সূর্যদেব বাবা উপায় বার দিচ্ছে দেখো কেমন বলে শোনো তখনই তোমার ভাইয়ের আত্মা মুক্তি পাবে তোমাকে কি করতে হবে জানো সারা গ্রামবাসীকে আমন্ত্রণ জানাতে হবে আর 7 দিন ব্যাপী তোমার বাড়ির উঠোনেতে ভাগবত হরিনাম সংকীর্তন করাতে হবে 7 দিন ব্যাপী ভাগবত কীর্তন করাতে হবে আর ওই যে ভক্তরা বসবে হরিনাম শুনবে আর ওই আসরের এক কোণেতে 7টা গাঁট যুক্ত তোমাকে একটা বাঁশ জোগাড় করতে হবে দেখো বাবা আত্মার মুক্তি কিভাবে দিচ্ছে এই জায়গাটা গুরুত্বপূর্ণ জায়গা বাঁশের ঝাড় থেকে এমন বাঁশ কাটতে হবে তার যেন 7খানা পরপর গাঁট থাকে আর সেই 7টা গাঁট যুক্ত বাঁশকে ওই হরিবাসরের এক কোণেতে পেতে দিতে হবে দিয়ে আর আহ্বান জানাতে হবে তোমার ভাইকে অর্থাৎ ওই দাদাকে আর কি ধন্দুকারীকে ধন্দুকারীর অতিরিক্ত আত্মা সে ওই বাঁশের মধ্যে প্রবেশ করবে প্রত্যেক দিন একদিন কীর্তন শেষ হবে কীর্তন শেষে একটা বাঁশের গাঁট ফেটে যাবে
এইভাবে 7 দিনে যদি 7টা গাঁটের 7টা যদি বাঁশের গাঁট ফেটে যায় তবেই জানবে তোমার ভাই ধন্ধুকারী প্রেতজনি থেকে মুক্তি লাভ পেয়ে ভগবানের চরণ আশ্রয়। কি বুঝছো মা? সাধ্য কিয়া তো করা হয়, প্রেত আত্মাকে মুক্তি দেওয়ার জন্য কত কি করতে হয় দেখেছো? যখন এই কথা শুনেছে গোকর্ণ মহারাজ ছুটে চলে এলো, ঢেরা পিটিয়ে পিটিয়ে আজকে নিমন্ত্রণ জানিয়ে দিল সারা গ্রামে আমাদের বাড়ি হরিনাম হবে, 7 দিন ধরে হরিনাম হচ্ছে। আজকে বাবা যত ভক্ত সাধুগুরু বৈষ্ণব আসছে, শুভ দিনে শুভ গণে শুভ দিনে শুভ গণে ভাগবত আরণ দিল, শুভ দিনে শুভ ক্ষণে ভাগবত আরণ দিল, শুভ দিনে শুভ গণে ভাগবত আরণ দিল, শুভ দিনে শুভ ক্ষণে ভাগবত আরণ দিল। কত শত সাধু গুরুর আগমন হইল, কত শত সাধু গুরু আগমন হইল, কত শত সাধু গুরু আগমন হইল, কত শত সাধু গুরু আগমন হইল। ধ্বনি শঙ্খে ধ্বনি গগনে উঠিল, ধ্বনি শঙ্খ ধ্বনি গগনে উঠিল, ধ্বনি শঙ্খে ধ্বনি গগনে উঠিল, ধ্বনি শঙ্খ ধ্বনি গগনে উঠিল। ভগবানের গুণের কথা বর্ণন হইল, ভগবানের গুণের কথা বর্ণন হইল, ভগবানের গুণের কথা বর্ণন হইল, ভগবানের গুণের কথা বর্ণন হইল। এই তো লীলা প্রকাশ বলে এই তো লীলার প্রকাশ হইল, লীলা প্রকাশ বলে এই তো লীলার প্রকাশ হইল, নাম নামের মিলন বলে হইল, এই তো লীলার প্রকাশ হইল, ধন্যকারী উদ্ধার হইল, এই তো লীলার প্রকাশ হইল, ধন্যকারী তাই হরি 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 বলো, এই তো লীলার প্রকাশ হইল, তাই হরি হরি বলো, হরি হরি বলো।